পাথর বুকে ফোটালো ফুল, মনুষ্য জাতি ছিল শূন্য। উহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য, পাথর বুকে ফোটালো ফুল, মনুষ্য জাতি ছিল শূন্য। তোমার পায়ের পথের ধুলি এই চোখে সুরমা দিয়েছি, আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। ভাই একটু মাস্টারটা বাড়াও, মাস্টারটা উপরের মাস্টারটা, এই যে সাউন্ডটা বাড়িয়ে হচ্ছে উপরে একটা সুইচ আছে ওটা মাস্টার বলে, ওটাকে বাড়াও। পাক নামে মুহাম্মদ से निकालो शफीआना मुहम्मद। যাবতীয় প্রশংসা ও গুণগান সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত, জিনার তারিফ বা প্রশংসা লিখে বা বলে শেষ করা যায়নি ও যাবে না। তাই এক বাক্যে সকলেই আল্লাহর প্রশংসা করে বলুন একবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে দো জাহানের বাদশাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহবার দরুদে ধারা প্রবাহিত হোক। আসি সেই নবীকে, সেই রাসূলকে হাজির ও নাজির মেনে ও জেনে সকলে মিলে একটু মোহাব্বতে আর একবার ঝুমে ঝুমে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা मौलाना मुहम्मद वाला अली मोहम्मद। शायर बोलছেন कि ना घबराओ मुसलमानों अभी खुदा की शान बाकी है, ना घबराओ मुसलमानों अभी खुदा की शान बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। जोरे बोलो। और है कौले मोहम्मद कौले खुदा के दिएছে यूसुफ इस्लामपुर থেকে 1000 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করেন, পড়ুন আমিন। और है कौले मोहम्मद कौले खुदा, है कौले मोहम्मद कौले खुदा, फरमान न बदला जाएगा। सुभान अल्लाह बोले। कौले मोहम्मद कौले खुदा, फरमान न बदला जाएगा, बदलेगा जमाना लाख मगर कुरान न बदला। जोरे बोलून कुरान न बदला जाएगा। और नामे मोहम्मद कितना मीठा मीठा लगता है, नामे मोहम्मद कितना मीठा मीठा लगता है, प्यारे नबी का जिक्र भी प्यारा प्यारा लगता है। और गिरने वाला जब नबी का नाम लेता है तो गिरते गिरते खुदा उसको थाम लेता है। जोड़े बोलो। और सरकार आला हजरत बोलছেন और कोई गैब क्या तुमसे निहा हो भला, और कोई गैब क्या तुमसे निहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करो रो दरो। जोड़े बोलो। बाबाजी भाई আজকের এই মেহফিলে আসতে পেরে ও বসতে পেরে আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? এটা কার মেহফিল? আমার নবীর মেহফিল। কার মেহফিল? নবীর মেহফিল। এই মেহফিলে তারাই বসেছে যারা খুশ নসিব। আপনাদের এই গ্রামের নাম কি? হনুমন্তনগর। হনুমন্তনগরে এসে আপনারা বড় খুশি, বড় ভাগ্যবান। এই মেহফিলকে আমরা কালকে পাবো, আবার 1 বছর আমাদেরকে ওয়েট করতে হবে, তারপরে পাবো। 1 বছরের পর আমাদের মধ্যে হয়তো 2-4 জন চলে গেছে, হয় না ভাই? এরকম হতেও পারে। আমরা যারা এখানে আছি দেখা গেল 1 বছরের নাগালে 2-4টা মানুষ চলে গেছে।
তো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে যেন বুঝার ও শোনার তৌফিক দে, পড়ুন আমিন। বাবাজি ভাই, কোরআনে পাক থেকে আমি আয়াতে কারিমা পড়েছি, রব্বুল আলামিন বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকটে মনোনীত মনোপুত ধর্ম ইসলাম। কি ধর্ম? জোরে বলতে হবে, কি ধর্ম? আল্লাহর নিকটে মনোনীত মনোপুত ধর্ম ইসলাম। আমাদের ধর্মের নাম, জোরে বলুন, আমাদের ধর্ম ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম পেয়ে আপনারা খুশি না? খুশি। কেন খুশি হব না? এই ইসলামের মধ্যে 5টি স্তম্ভ আছে। কয়টি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইকামুস সালাতা ওয়া ইতাউজ যাকাতা ওয়াল হজ্জ ওয়া সাওমু রমাজানা। দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন ইসলামের মধ্যে 5টি স্তম্ভ আছে। প্রথম হচ্ছে কালিমা, নামাজ, রোজা, হজ ও যাকাত। বিশ্বনবী দো জাহানের বাদশা বললেন যে সমস্ত লোকের মধ্যে এই 5টি জিনিস থাকবে তার ইসলাম টিকে থাকবে, যার মধ্যে নেই তার ইসলাম শেষ, সে ইসলাম থেকে খারিজ। তো মুসলমান বাবাজি ভাই, এই 5টি জিনিসের উপর আমাদেরকে ফলো করতে হবে। এবারে আসি, ইসলাম কে এনেছে? আমাদের নবী। কার কাছ থেকে আমরা ইসলাম পেয়েছি? আমাদের নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা ইসলাম পেয়েছি। ইসলাম আগে ছিল, কিন্তু আমার নবী ধরার বুকে এসে মানুষের কাছে ইসলামের দাওয়াত দিয়েছে। জোরে বলুন। তার আগে ইসলাম কি জিনিস মানুষ চিনতো না, মানুষ জানতো না। সমস্ত পৃথিবীর মানুষ মূর্তি পূজায় লিপ্ত ছিল, মানুষ মূর্তি পূজা করত। আল্লাহর নবী দো জাহানের বাদশা এই ধরায় এসে মানুষের কাছে ইসলামের দাওয়াত দিয়েছে, ইসলাম পৌঁছেছে। আল্লাহর নবী দো জাহানের বাদশা দুনিয়াতে ভূমিষ্ঠ হলো। জন্মের পর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত আমার নবী নিজের তরফ থেকে কাউকে বলে নাই যে আমি পয়গম্বর বা আমি নবী। কত বছর? জোরে বলুন, কত বছর? 40 বছর পর্যন্ত নবী কাউকে বলে নাই আমি নবী, তোমরা আমার কালেমা পড়ো, আমাকে নবী বলে মানো। কাউকে বলে না। আর মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী দো জাহানের বাদশার যখন এই পৃথিবীতে 40 বছর পূর্ণ হলো, কত বছর? জোরে বলতে হবে, কত বছর? মুসলমান বাবাজি ভাই, দয়ার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 40 বছর পূর্ণ হলো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ডেকে বললেন, হাবিব, হে আমার নবী, আমার বন্ধু, আর কতদিন অপেক্ষা করবা? এইবারে সময় এসেছে, তুমি নবুয়তের এলান করো। জোরে বলুন, কিসের এলান করো? নবুয়তের এলান করো। রব্বুল আলামিন ডেকে বললেন, হাবিব আমার বন্ধু, নবুয়তের এলান করো, মানুষের কাছে আপনার ইসলামের দাওয়াত দাও। তাই দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর হুকুমে 40 বছর বয়সে মক্কা বাসীদের সামনে নিজের নবুয়তের এলান করছেন। হে মক্কার লোকেরা, তোমরা যে দেব দেবীকে পূজা করো, এই রকম দেব দেবীর পূজা করিও না যে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না, যার কোনো ক্ষমতা নেই, যে কোনো কথা বলতে পারে না, সে কোনোদিন আল্লাহ হতে পারে না। তোমরা এক আল্লাহকে মানো আর আমাকে তার পয়গম্বর বলে মেনে নাও। এই জন্য তোমরা সবাই মিলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন। কত বছর বয়সে দাওয়াত দিলেন? এই জোরে বলুন, কত? 40 বছর বয়সে মক্কাবাসীদের কাছে নবুয়তের দাওয়াত দিলেন, আমি পয়গম্বর, আমি আল্লাহর প্রেরিত নবী, তোমরা মূর্তি পূজা দেব দেবী পূজা ছেড়ে দাও, তোমরা আমার কালেমা পড়ো আর এক আল্লাহকে আল্লাহ বলে মানো। নবী দাওয়াত দিলে
ও মুসলমান বাবাজি ভাই, নবী যখন দাওয়াত দিলেন, মক্কার কোন মানুষ আমার নবীকে নবী বলে মানলো না, কেউ আমার নবীর কালমা পড়লো না। আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা, মক্কার কোন মানুষ আমার নবীর কালমা পড়লো না। মুসলমান বাবাজি ভাই, আমার বিশ্ব নবী দো জাহানের বাদশার মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ, আমি এদেরকে দাওয়াত দিলাম, কেউ তো আমার কালমা পড়ছে না, কেউ আমাকে নবী বলে মানছে না। আমার আল্লাহ ডেকে বললেন, হাবিবি আমার বন্ধু, মন খারাপ করিও না। আবু জেহেল তোমাকে মানুক বা নাই মানুক, আবু লাহাব মানুক বা নাই মানুক, উতবা, শাইবা, মুগীরা, এই মক্কার মানুষ তোমাকে মানুক বা নাই মানুক, এই পৃথিবীর মানুষ তোমাকে মানুক বা নাই মানুক, হে আমার বন্ধু, আমি আল্লাহ তোমাকে মানব আর তুমি আমাকে মানবে। আমি তোমার খোদা, তুমি আমার মুস্তাফা। আমি তোমাকে কাদির বলবো, তুমি আমাকে মুবাশশির বলবে, তুমি আমাকে লাতিফুল খাবির বলো, আমি তোমাকে সিরাজুম মুনির বলবো, তুমি আমাকে রব্বুল আলামিন বলো, আমি তোমাকে রাহমাতাল লিল আলামিন বলবো। তাই আমার নবী মুস্তাফা, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি আল্লাহ পড়বো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলা যাবে? ঘুম লেগেছে? এই ঘুম লেগেছে? হ্যাঁ, ঘুম লাগলে একটু ছিটা দিয়ে আসবেন। অনেক দূর থেকে এসেছি ভাই, বারবার বললে মাইকওয়ালাটা বিরক্ত হবে, বলবো না বারবার, যা আছে আছে, তবে মাইকটা ওই রকম ভালো নাই। একটু জোরে বলো সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, नारे रिसालत, मसला के आला हजरत और उसका दामन। और আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ পাল্টে গেছে, পাল্টাইনি জামানা। হয় না ভাই? হয় না? ওরে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ পাল্টে গেছে, পাল্টাইনি জামানা। জামানা ঠিক আছে, মানুষ পাল্টে গেছে, মানুষ পাল্টে গেছে, জামানা ঠিক আছে। আরে চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার, যেন কোন জমিদার। এখন টাউন বাজারে ঘুরলে বুঝায় যায় না যে ওটা পুরুষ যায় না মহিলা যায়। কি ভাই, আগে হয় না? পেছন দিকে দেখে ভাবলাম হয়তো কোনো চাচা হেঁটে যাচ্ছে, ছোট ছোট চুল, প্যান্ট শার্ট পরে। সামনে গিয়ে যখন মুখটা দেখছি, হায় রে, এটা তো চাচা না, এটা তো আমাদের গ্রামের চাচি। কে যাচ্ছে? চাচি, প্যান্ট শার্ট পরে, বুট জুতো পরে, চোখে চশমা দিয়ে চলে যাচ্ছে। আরে চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আটো সাটো, সানগ্লাস চোখে তাগার, যেন কোন জমিদার। বুট জুতা পায়ে দিয়ে, কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়ে যাইয়ে দেখি এ তো পুরুষ মানুষ না, মাসাল্লা দাঁড়ায় আছে মিস জরিনা গায়াপা, মাসাল্লা দাঁড়ায় আছে মিস জরিনা। ওরে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ পাল্টে গেছে, পাল্টাইনি জামানা। জামানা ঠিক আছে, মানুষ পাল্টে গেছে, মানুষ পাল্টে গেছে, জামানা ঠিক আছে। বাবাজি ভাই বলছিলাম, আল্লাহ নবী দো জাহানের বাদশা দাওয়াত দিলেন, কেউ কালমা পড়লো না, কেউ আমার নবীকে নবী বলে মানলো না। ও মুসলমান বাবাজি ভাই, তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে সান্তনা দিয়ে বলেন, হাবিব মন খারাপ করিও না, এরা যদি কেউ না মানে তো তোমার আল্লাহ তোমাকে মানবে। জোরে বলুন। এই আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, দুনিয়ার মানুষ তোমাকে মানুক বা নাই মানুক, তোমার আল্লাহ তোমাকে মানবে। সুবহানাল্লাহ বলুন। আমার বন্ধু, আমি তোমার খোদা, তুমি আমার মুস্তাফা। তুমি আমাকে কাদির বলবে, আমি তোমাকে মুবাশশির বলবো। তুমি আমাকে লাতিফুল খাবির বলবে, আমি তোমাকে সিরাজুম মুনির বলবো। তুমি আমাকে রব্বুল আলামিন বলবে, আমি তোমাকে রাহমাতাল লিল আলামিন বলবো। নবী, তুমি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার আল্লাহ পড়বে মুহাম্মাদুর, জোরে বলুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জগতের মানুষ মানুক বা নাই মানুক, তোমার আল্লাহ তোমাকে মানবে। জোরে বলুন। তোমার কাজ দাওয়াত দেওয়া, এলান করার মালিক তুমি এলান করো, বাকিটা আমি বুঝবো। হাবিব, আজকে দাওয়াত দিচ্ছ, কেউ মানছে না, দেখবা এমন একটা দিন আসবে, এমন একটা জামানা আসবে, সবাই তোমার কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তুমি দাওয়াত দাও, মন খারাপ না।
ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী দাওয়াত দিলেন, মক্কার কোন মানুষ আমার নবীকে নবী বলে মানলো না, কেউ আমার নবীর কালমা পড়লো না। বিশ্ব নবীর মন খারাপ হয়ে গেল, আল্লাহ আমি তো এদেরকে সঠিক রাস্তা দেখাতে চাই, কিন্তু এরা দেখতে চায় না। মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী মন খারাপ করে বাড়িতে চলে আসলো। আসার পর সর্বপ্রথম নবী মুস্তাফা নিজের প্যারা স্ত্রী উম্মাহাতুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এসে বললেন, বিবি রে, ওরে আমার বিবি, আমার স্ত্রী, আমার উপরে আল্লাহর কোরআন নাজিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। ও আমার বিবি, আমার উপরে আল্লাহর কোরআন নাজিল হয়েছে, রব্বুল আলামিন আমার উপরে কিতাব নাজিল করেছেন, রব্বুল আলামিন আমাকে নবুয়তের এলান করতে বলেছেন। বিবি রে, মক্কাবাসীদের কাছে দাওয়াত দিলাম, কেউ তো আমার কালেমা পড়লো না, ওরে আমার বিবি, তুমি কি আমার কালেমা পড়বা না? মা খাদিজা শুনতে নাই, শোনার সঙ্গে সঙ্গে আমার নবীর কালেমা পড়ে ইসলামে দাখিল হয়ে গেল। জোরে বলো। তাই সর্বপ্রথম যে মহিলাটা আমার নবীর কালেমা পড়েছেন, মহিলাটার নাম কি? কি নাম বুঝি? জোরে বলতে হবে, কি নাম? শুধু খাদিজা বলবেন না, সাথে মা লাগাবেন। কি বলবেন? মা খাদিজা। কোরআনের কথা যে নবীর স্ত্রীগণ প্রত্যেকটি মুমিনের মা। আপনি যদি নিজেকে মুমিন মনে করেন, তাহলে আমার নবীর স্ত্রীকে মা খাদিজাতুল কুবরা বলবেন। সুবহানাল্লাহ বলুন। তাই মহিলাদের মধ্যে সর্বপ্রথম যে মহিলাটা আমার নবীর কালেমা পড়েছে, ওই মহিলাটার নাম কি? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম আমার নবীর কালেমা পড়েছেন। মুসলমান বাবাজি ভাই, মা খাদিজা যখন ঘরের ভিতরে আমার রাসূলুল্লাহর কালেমা পড়ে ইসলাম ধর্ম কবুল করে, ঠিক ওই সময়ে একটা ছোট্ট বাচ্চা ছেলে, মাত্র 8 বছর বয়স, বাচ্চাটার নাম হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীকে বললেন, হুজুর আপনার স্ত্রী খাদিজাতুল কুবরা কি পড়লেন? বিশ্ব নবী বললেন, আলী, এটা হলো ইসলামের কালেমা। এটা কিসের কালেমা? ইসলামের কালেমা। আলী, তুমিও কি মুসলমান হবা? আলী চিন্তা ভাবনা, জি হুজুর, আমিও কালেমা পড়বো। সুবহানাল্লাহ বলো। কত বছর বয়সে? এই জোরে বলুন, কত? 8 বছর বয়স। জি হুজুর, আমিও কালেমা পড়বো। বিশ্ব নবী বললেন, আলী পড়ে নাও, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও মুসলমান বাবাজি ভাই, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মহিলাদের মধ্যে সর্বপ্রথম মা খাদিজাতুল কুবরা আমার নবীর কালেমা পড়ে ইসলাম ধর্ম কবুল করেছেন। বাচ্চাদের মধ্যে সর্বপ্রথম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আর যুবকদের মধ্যে, নওজওয়ানদের মধ্যে সর্বপ্রথম যেই লোকটা আমার নবীর কালেমা পড়েছেন, লোকটার নাম হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক। কি নাম? কি বললাম? আবু বকর সিদ্দিক। যুবকদের মধ্যে ফার্স্ট। এই আবু বকর সিদ্দিক মুলকে শাম ব্যবসায় গিয়েছিল। সমস্ত কাফেলারা রাতে ঘুমিয়েছে। আবু বকর সিদ্দিক স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন? যে আসমান থেকে একটা নূর। আপনারা কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? বিরক্ত হলে শেষ করে দেব, আরো একজন বক্তা আছে। বিরক্ত হলে আপনারা বলবেন। আবু বকর সিদ্দিক মুলকে শাম ব্যবসায়, রাত্রে সমস্ত কাফেলারা ঘুমালো, হযরতে আবু বকর সিদ্দিকও ঘুমালো। গভীর রাত্রে স্বপ্ন দেখছেন যে আকাশের চাঁদ এসে আমার কোলে বসলো। সুবহানাল্লাহ বলুন। আকাশের চাঁদ এসে আমার কোলে পড়লো। আবু বকর সিদ্দিক এই রকম স্বপ্ন দেখে ভাবছি যে আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে। পার্শ্বে একটা গির্জাঘর ছিল, ওই গির্জাঘরের ভিতর একটা পণ্ডিত, একজন বহিরা রাহিব ছিল। বহিরা রাহিব কি বলেন, বাবুজি আজ রাত্রে আমি স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? তো বলছে আকাশের চাঁদ এসে আমার কোলে পড়েছে। বাবা, এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? তখন ওই বহিরা রাহিব বলেছিলেন, বাবা তোমার বাড়ি কোথায়?
তো বলছেন আমার বাড়ি হলো মক্কা। কোন বংশের ছেলে? তো বলছে আমি কুরাইশ বংশের ছেলে। তোমার নাম? বলছে আমার নাম হচ্ছে আবু বকর। বহির রাহিব শোনার পর বলেছিলেন বাবা তোমার নাম যদি আবু বকর হয়, তোমার বাড়ি যদি মক্কায় হয়, তুমি যদি কুরাইশ বংশের ছেলে হও, তাহলে শুনে নাও, জেনে নাও, তোমার স্বপ্নের ব্যাখ্যা হলে এই নবী আখিরুজ জামান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কার মাটিতে জন্ম নেবে, কুরাইশ বংশে জন্ম নেবে। ওই নবী মুস্তাফার যখন 53 বছর বয়স হবে, ওই নবী মক্কা ছেড়ে মদিনাতুল আপনার মদিনায় হিজরত করবে। ওই নবী গারে হিরায় আশ্রয় নেবে, গারে সুরে আশ্রয় নেবে। গারে সুরে রাসূলুল্লাহর আপনার মস্তক মোবারক তোমার কোলের মধ্যে থাকবে। জোরে বলুন। ওই নবীর তুমি প্রথম খলিফা হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার স্বপ্নের ব্যাখ্যা শুনতে নাই পাগল হয়ে যেতে লাগলো। তাই সময় বিলম্ব না করে তাড়াতাড়ি করে মক্কায় আসলো। আসার পর আমার রাসূলুল্লাহর কাছে গেল। যাওয়ার পর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমি আপনার কালেমা পড়ে মুসলমান হতে চাই। হুজুর আমি আপনার কালেমা পড়ে মুসলমান হতে হবে নবী গো। ও নবী আমাকে একটু তাড়াতাড়ি করে কালমা পড়া। নবী আমার হযরত আবু বকরকে কালমা পড়িয়ে মুসলমান করলো। সুবহানাল্লাহ বলুন। আবু বকর সিদ্দিক কালেমা পড়ার পর বলেন হুজুর যদি আমাকে একটা মুজিজা দেখাতেন তাহলে আমার ঈমানটা আরো মজবুত হতো, আমার ঈমান আরো একটু মজবুত হতো। বিশ্ব নবী শোনার পর বললেন আবু বকর কি মুজিজা তোমাকে দেখাবো? হে আবু বকর, মুলকে শাম ব্যবসায় যাওয়া, রাত্রে স্বপ্ন দেখা, ওই বহির রাহিবের মুখে স্বপ্নের ব্যাখ্যা শোনা, এটা তো আমারই মুজিজা। জোরে বলুন। এর চাইতে বড় মুজিজা আর কি দেখতে চাও? মুসলমান বাবাজি দেখুন নবী কাকে বলে। হযরত আবু বকর সিদ্দিক আমার নবীকে শোনায় নাই, আমার নবী মুস্তাফা এ টু জেড সমস্ত ব্যাখ্যা খুলে বলে দিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। আবু বকর এর চাইতে বড় ব্যাখ্যা আর কি দেখতে চাও? বড় মুজিজা কি দেখতে চাও? ও মুসলমান বাবাজি ভাই, এইভাবে আমার নবী বিশ্ব নবী দো জাহানের বাদশা মক্কার মানুষকে কালেমার দাওয়াত দেয়, কালেমা পড়ায়। মুসলমান আপনার পুরুষের মধ্যে সর্বপ্রথম, যুবকদের মধ্যে সর্বপ্রথম হযরত আবু বকর কালেমা পড়লেন, বাচ্চাদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মহিলাদের মধ্যে মা খাদিজাতুল কুবরা, আর গোলামদের মধ্যে সর্বপ্রথম যিনি কালেমা পড়েছেন লোকটার নাম হচ্ছে হযরত যায়েদ বিন হারিসা। কি নাম বললাম? যায়েদ বিন হারিসা। এইভাবে কালিমা পড়ায় নবী, বড় কষ্ট করে মক্কার মাটিতে ইসলাম প্রচার করে ইসলামের দাওয়াত দেয়। কিন্তু আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবা এরা কিন্তু চুপচাপ বসে ছিল না, সব সময় আমার পেছনে, নবীর পেছনে লেগেই আছে। আবু লাহাব, আবু জেহেল সব সময় নবীকে বাধা দেয়, হে আব্দুল্লাহর ছেলে খবরদার, ইসলাম ধর্ম প্রচার করবে না, যা চাইবে তোমাকে দেব, ধন দৌলত চাইলে ধন দৌলত দেব, যদি সুন্দরী মেয়ে চাও সুন্দরী মেয়ে দেব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এ শয়তানেরা, আমি মুহাম্মদ ধন দৌলত চাই না, আমি মুহাম্মদ আপনার সুন্দরী মেয়ে চাই না। তোমরা শুনে নাও, জেনে নাও, আমার এক হাতে যদি সূর্য এনে দাও, অন্য হাতে চাঁদ এনে দাও, তবু আমি মুহাম্মদ এই ধর্ম থেকে এক তিল সরে যাব না। জোরে বলুন। এই হলো আমার ধর্ম, তোদের ধর্ম তোদের কাছে, আমার ধর্ম আমার কাছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমি আমার ধর্ম নিয়েই থাকবো। সুবহানাল্লাহ বলুন। ইসলাম আমাদেরকে শিখিয়েছে, ইসলাম শিক্ষা দিয়েছে কি, তোমরা অপরের দেবদেবীকে গালিগালাজ করবা না। খবরদার, ওর ধর্ম ওর কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। তুমি যদি তার দেবদেবীকে গালি দাও, তারাও তোমাদের নবী তোমার খোদাকে গালি দিবে। কি ভাই, দিবে না? এই জন্য ওর ধর্ম ওর কাছে, আমার ধর্ম আমার কাছে। কারো ধর্মকে নিয়ে কটূক্তি করা যাবে না, কারো ধর্মকে নিয়ে ওকে, ওর ধর্মকে মুবারক, আমার ধর্ম আমার কাছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটাই আমাদেরকে শিখিয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার মাটিতে কালিমা পড়ায়, কালিমার দাওয়াত দেয়। একজন দুজন করে মানুষ কালিমা পড়ে পড়ে মুসলমান হয়। বিশ্বনবী একদিন কাবা শরীফের ভিতরে ছিল। আল্লাহ রাসূল দো জাহানের বাদশা, বাবুজি আওয়াজ করিয়েন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা শরীফের ভিতরে ছিল। আবু জেহেল আমার নবীকে দেখলো,
নবীর নিকটে এসে বলে, এই মুহাম্মদ, এই আব্দুল্লাহর ছেলে, তোমাকে যে বারবার বারণ করি কথা কি কানে যায় না? কথা কানে যায় না? তোমাকে বলছি না ইসলাম ধর্ম প্রচার করবে না? কেন ইসলাম ধর্ম প্রচার করো? আবু জেহেল কি করলেন বাবা? আমার রাসূলুল্লাহর নিকটে এসে বিশ্বনবীর নূরানি মস্তক মুবারক ধরে কাবা শরীফের পাঁচিতে দেওয়ালে এইভাবে মারতে মারতে আল্লাহ রাসূলের মাথা মুবারক ফাটিয়ে দিল। বিশ্বনবীর মস্তক ফেটে ফিনকির মতন রক্ত ঝরেছে। আর এই দৃশ্য আমার নবীর চাচি হযরতে আমিরে হামজার স্ত্রী কাবার বাহিনী থেকে দেখছিল। ওই সময় কিছুই বলল না, কারণ আবু জেহেল ছিল একটা দুষ্ট শয়তান। কিচ্ছু বলল না, দুই চোখের পানি ছেড়ে কান্না করতে করতে বাড়িতে গেল। যাওয়ার পর হযরতে আমিরে হামজাকে সমস্ত ঘটনা খুলে বললেন, স্বামী যান, ওগো আমার মাথার তাজ, আপনি কেমন চাচা হয়েছেন যে ভাতিজার খবর রাখেন না? মা নাই, বাপ নাই, তাই বলে তাকে সবাই মারবে? ওগো আমার স্বামী, আপনি কেন প্রতিবাদ করেন না? আমিরে হামজা বললেন, বিবি কি হয়েছে একটু এ টু জেড খুলে বলো। বিশ্বনবীর চাচি সমস্ত ঘটনা খুলে বললেন। আমিরে হামজা শোনার পর চোখ মুখ লাল হয়ে গেল আর বলতে লাগলেন, বিবি আজকাল দেখি আবু জেহেল সব সময় আমার ভাতিজার পেছনে পড়ে থাকে, আমার ভাতিজা মুহাম্মাদের পেছনে পড়ে থাকে। এত বড় সাহস আমার ভাতিজাকে মারা, আমার ভাতিজার মাথা ফাটা। আজ আমি আবু জেহেলকে ছাড়বো না। কথাটা শোনার সঙ্গে সঙ্গে আপনার বেরিয়ে গেল, কাবা শরীফে গেল। যাওয়ার পর দেখছেন আবু জেহেল মারার পরে ওইখানেই আছে। আমির হামজা বলে, আবু জেহেল, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন মেরেছো? কি অন্যায় করেছে? কি অপরাধ করেছে? কেন মারলা? শয়তান কথা বলে না। এই কেন মেরেছো বল? শয়তান কথা বলে না। তাই আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলের নিকটে এসে যেইভাবে বিশ্বনবীর নূরানি মস্তক মুবারক ধরে কাবা শরীফের পাঁচিতে মারছিল বাবা, ঠিক তেমনি আবু জেহেলের নোংরা মাথাটা ধরে কাবার পাঁচিতে এইভাবে মারতে মারতে তাহার মাথা ফাটিয়ে দিল। ফিনকের মতন রক্ত ঝরেছে। মারছে আর বলছে, এত বড় সাহস আমার ভাতিজাকে মারা, আজ কেউ তোমাকে বাঁচাতে পারবে না। মুসলমান আবু জেহেলকে মারার পর হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর বাড়িতে গেল। যাওয়ার পর বললেন, মুহাম্মদ, এই আমার ভাতিজা মুহাম্মদ, কোথায় আছো? তাড়াতাড়ি বেরিয়ে আসো। নবী মুস্তাফা চাচার আওয়াজ শুনতে নাই, ঘর থেকে বাইরে বের হয়ে আসলো। চাচাকে জিজ্ঞাসা, চাচা আপনি কি ডাকছেন? বলে, হ্যাঁ, কেন? বলছে, ভাতিজা তোমাকে আবু জেহেল মেরেছে না? আমিও আবু জেহেলকে মেরেছি, এক্ষুনি তোমার প্রতিশোধ নিয়ে আসলাম। সুবহানাল্লাহ বলো। এক্ষুনি তোমার প্রতিশোধ নিয়ে আসলাম। আবু জেহেল তোমার মাথা ফাটিয়েছে, আমি আবু জেহেলের মাথা ফাটিয়ে দিয়েছি। ভাতিজা তুমি নিজেকে একা মনে করো না, আমরা বাপ সমতুল্য চাচা আছি। সুবহানাল্লাহ বলো। ভাতিজা একা মনে করো না, আমি তোমার চাচা আছি। এক্ষুনি তোমার প্রতিশোধ নিয়ে আসলাম, তোমার বদলা নিয়ে আসলাম। বিশ্বনবী শোনার পর বললেন, চাচা আমি মুহাম্মদ বদলা নিতে আসি নাই। জোরে বলুন। রব্বুল আলামিন আমাকে বদলা নেওয়ার জন্য পাঠাই নাই, আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য পাঠাই নাই। রব্বুল আলামিন গোটা জাহানের জন্য আমাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। আমি যেমন নিজের বন্ধুর জন্য রহমত, ঠিক তেমনি শত্রুর জন্য রহমত। যেমন মুসলমানদের জন্য রহমত, ঠিক তেমনি হিন্দুর জন্য রহমত। যেমন আমি আপনার মুমিনের জন্য রহমত, কাফিরের জন্য রহমত। যেমন মানুষের জন্য রহমত, আমি জানোয়ারের জন্য রহমত। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কুল কায়নাতের জন্য আমাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন, হাবিব দোনো জাহানের জন্য আমি আল্লাহ তোমাকে রাহমাতাল লিল আলামিন করে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলুন। চাচা আমি কাউকে মারার জন্য আসি নাই, আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। চাচা আমি তো রাহমাতাল লিল আলামিন হয়ে এসেছি। ওগো আমার চাচা, আপনি আবু জেহেলকে মেরেছেন, তাতে আমি খুশি নয়। ওগো আমার প্রাণের চাচা, এত সুন্দর মুখখানা জাহান্নামের আগুনে কেমন করে জ্বালাবেন? ওগো আমার চাচা যান, আপনি যদি কালেমা পড়ে নিন তাহলে আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। জোরে বলো। চাচা আবু জেহেলকে মেরেছেন, তাতে আমি খুশি নয়, আপনি জাহান্নামে জ্বলবেন। চাচা যান, আপনি একবার কালেমা পড়ে নিন, আমি বাকিটা আল্লাহর সাথে বুঝে নেব।
চাচা আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। আমির হামজা শোনার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আর আমি নিজের ধর্মে থাকলাম না। আমির হামজা সঙ্গে সঙ্গে আমার নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমির হামজা আমার নবীর চাচা চাচি দুজনে আমার নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন, আরো জোরে বলুন। কে হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন दम ज़ुबान से निकालो मोहम्मद। बाबाजी भाई, আল্লাহ রাসূল দো জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় কষ্ট করে ইসলাম প্রচার করছি, মানুষকে কালিমা পড়াচ্ছি, কালিমার দাওয়াত দেয়, মানুষ কালিমা পড়ে মুসলমান হচ্ছে। আচ্ছা, আমার নবী ইসলাম প্রচার করাকালীন কাউকে কোনোদিন কি লাঠির ভয় দেখিয়ে বলেছে কালিমা পড়ো না হলে তোমাকে মারবো? বলেন, কাউকে তালোয়ারের ভয় দেখিয়ে কালমা পড়িয়েছে? পড়াই নাই। বন্দুক ঠেকিয়ে বলেছে পড়ো না হলে গুলি করে মেরে দেব? বলেছে? বলে নাই। আমার নবীর আখলাক, নবীর ব্যবহার দেখি ওই জামানার ইহুদি খ্রিস্টানেরা আমার নবীর কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলুন। নবীর নম্রতা, নবীর ব্যবহার, নবীর আখলাক, নবীর চরিত্র অসাধারণ, বেমিসাল। বাবাজি ভাই, বিশ্বনবী দো জাহানের বাদশাহ কালিমা পড়েছে। আবু জেহেল অনেক চেষ্টা চালাচ্ছে যে মুহাম্মদকে আটকাতে হবে, যদি আটকাতে না পারি তাহলে সমস্ত মানুষকে কালমা পড়িয়ে মুসলমান করে দিবে। একে কেমন করে আটকা যায়? একে না আটকালে তো সবাই কালিমা পড়ে নিবে। আবু জেহেলের এক বন্ধু বসবাস করত ইয়ামান শহরে, যার নাম হচ্ছে হাবিব। কি নাম? হাবিব। ওর বন্ধু ইয়ামান শহরে বসবাস করত, হাবিবে ইয়ামানি। আবু জেহেল একটা চিঠি দিল, বন্ধু হাবিব তাড়াতাড়ি ইয়ামান ছেড়ে মক্কায় আসো, তোমার সঙ্গে জরুরি কিছু কথা আছে। চিঠি গেল ইয়ামানি, হাবিবে ইয়ামানির কাছে। দেখছে আবু জেহেল আমাকে ডেকেছেন। দেরি না করে তাড়াতাড়ি করে মক্কায় আসলো। আবু জেহেলকে এসে বললেন, ভাই বন্ধু ডেকেছো? বলে হ্যাঁ। কেন? তো বলছে, এই যে আমাদের আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আছে, যাকে আমরা এতদিন সবাই ভালো জানতাম, ভালো চিনতাম, আজ সে নিজেকে নবীর দাবি করেছে, নতুন দল তৈরি করেছে, মানুষকে কালেমা পড়াচ্ছে। আমরা অনেক চেষ্টা করলাম, ওকে আটকাতে পারছি না। তাই বন্ধু ভরসা করে তোমাকে আমি ইয়ামান থেকে ডেকে আসলাম, যেমন করি হোক ওকে আটকা, না হয় আমাদের দলে আর কেউ থাকবে না, সবাই কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাবে।
ও মুসলমান বাবাজি ভাই, হাবিবে আমানি শোনার পর বললেন, আবু জেহেল আমার বন্ধু, আমাকে ডেকে বড্ড ভালো কাজ করেছো, এখন আমি দেখাবো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে আমি কি জিনিস। তাই বন্ধু আবু জেহেল, তুমি একটা কাজ করো, বিশাল বড় একটা সভার আয়োজন করো, বিশাল বড় একটা কনফারেন্স সাজাও, আর এলাকার সমস্ত মানুষকে দাওয়াত করো। তাই আবু জেহেল বিশাল বড় একটা সভার আয়োজন করলেন, এলাকায় ঢোল পিটিয়ে দিল, অমুক দিনে একটা মোনাজারা হবে, অমুক দিনে একটা বাহাস হবে। বাহাস, বাহাস বুঝেন? দুই দলের মধ্যে বাহাস হবে। আবু জেহেল মুহাম্মদ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললেন, মুহাম্মদ এবারে তুমি কোথায় যাবে? তোমার মোকাবেলা করার জন্য ইয়ামান থেকে জ্ঞানী গুণী শিক্ষিত মানুষকে ডেকে এনেছি, এবার কোথায় পালাবে? আর পালানোর সুযোগ নয়, তোমার সঙ্গে এখন মুনাজারা হবে, বাহাস হবে, বুঝবা না, ভয় পাও? তো নবী বললেন, মুনাজারা হবে, লাব্বাইক, সুবহানাল্লাহ বলো। আমার সাথে বাহাস করার জন্য লোক এনেছো? কোত্থেকে? বলছে ইয়ামান থেকে ডেকে এনেছি, বিশাল জ্ঞানী গুণী অনেক বুদ্ধিমান মানুষ। কবে? তো বলছে অমুক দিনে বাহাস হবে, তুমি চলে আসবা। ও মুসলমান বাবাজি ভাই, দিন আসলো, সময় আসলো, এলাকার সমস্ত লোক জমা হয়ে গেল। একদিকে কাফেরদের সর্দার, অপরদিকে নবীগণের সর্দার, একদিকে আবু জেহেলের বন্ধু হাবিবে ইয়ামানি, আর অপরদিকে ইমামুল আম্বিয়া নবীগণের সর্দার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিবে ইয়ামানি আমার নবীকে লক্ষ্য করে বললেন, মুহাম্মদ আমি মক্কায় এসে জানতে পারলাম তুমি নাকি নিজেকে নবীর দাবি করেছো। মুহাম্মদ তুমি নিজেকে নবীর দাবি করেছো? তো আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ করেছি। তো বলছে, মুহাম্মদ বললেই তো মানবো না, আমিও তো নিজেকে বলতে পারি আমি নবী, আমি পয়গম্বর। মুহাম্মদ বললে মানা হবে না, আমি তোমার পরীক্ষা নিব, যদি আমার পরীক্ষায় পাস হও তবেই তোমাকে নবী বলে মানবো বা নবী বলে স্বীকৃতি দিব। সবাই তো নিজেকে নবী বলতে পারে, বললেই তো মানছি না। ও মুসলমান বাবাজি, আমার নবী মুস্তাফা বলেন, আমি পরীক্ষা দিতে রাজি আছি। কি পরীক্ষা নিতে চাও? হাবিবে ইয়ামানি বললেন, মুহাম্মদ আমি দুইটি প্রশ্ন করব, যদি আমার দুটি প্রশ্নের উত্তর দিয়ে দাও তাহলে আমি তোমাকে নবী বলে মেনে নেব। নবী আমার বললেন, হাবিবে ইয়ামানি বল, কি প্রশ্ন করতে চাও? হাবিবে ইয়ামানি বললেন, মুহাম্মদ যারা জাদুঘর, জাদুঘরের জাদু দুনিয়ায় চলে, এই পৃথিবীতে চলে, জাদুঘরের জাদু আকাশের মধ্যে চলে না। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি সত্যকারে আল্লাহর পয়গম্বর হয়ে থাকো, আল্লাহর নবী হয়ে থাকো, এই যে আকাশের মধ্যে চাঁদখানা দেখা যায়, এই আকাশের চাঁদকে দুখণ্ডিত করে দেখাও। জোরে বলো, আকাশের চাঁদকে দু টুকরা করো। নবী তো দুখণ্ডিত করে করতে পারবে, কিন্তু জাদুঘর অতটা ওর সম্ভব নয় আকাশের মধ্যে চাঁদকে দু টুকরা করে। তুমি যদি পয়গম্বরের দাবি করেছো তাহলে চাঁদকে দু টুকরা করে, এটা আমার প্রথম প্রশ্ন। হাবিবে ইয়ামানি যখন এরকম প্রশ্ন করলেন, আবু জেহেল পাশে ছিল, ও শোনার পর শুধু ফুলছে। কি করছো? ও শুধু ফুলছে, বাপরে বন্ধুরে, আমরা এতগুলো মানুষ মক্কায় বসবাস করি, আমাদের মাথায় এইরকম কঠিন প্রশ্ন আসলো না, এই জন্যই তো তোকে ডেকে এনেছি ইয়ামান থেকে। মুহাম্মদ কেমন ফেসেছো? এবারে হাজার হাজার লোক আছে, হাজার হাজার জনতা আছে, এদের সামনে তুমি আকাশের চাঁদকে দুখণ্ডিত করে দেখাও। কিন্তু মুসলমান বাবাজি ভাই, তারা তো জানে না রাব্বুল আলামিন আমার নবীকে কতটা পাওয়ার দিয়েছে, বিশ্ব নবীকে কতটা ক্ষমতা দিয়েছে। মুসলমান বাবাজি ভাই, আমার নবী শুনতে নাই, শাহাদাত উংলিকে উপরে উঠিয়ে দিল। নবী ইশারা করতে দেরি, আকাশের চাঁদ দু টুকরা হতে দেরি করে না। তাই তো বলছেন কে सूरज उल्टे पाँव पलटे, चांद इशारे से हो चाक, अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की। जोड़े बोलो के आंगुल को तो शक्तिशाली बुझा बड़ो दाय, आंगुल को तो शक्तिशाली बुझा बड़ो दाय, एक इशाराय एक इशाराय चाँद टुकड़ा टुकड़ा হইয়া যায়। আর একটু জোরে বলুন। এই ঘুম লেগেছে ভাই? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত।
আঙ্গুল কত শক্তিশালী বুঝা বড় দায়, এক ইশারায় চাঁদ টুকরা টুকরা হইয়া যায়। তুমি সর্বসেরা কুল কিনারা নবীদের নবী নবী, তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। আমার সাথে আপনারা বলুন না, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো। সবাই বলো নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। বলতে পারছেন না? আমার সাথে বলবেন, ভাই নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। আপনাদের হয়তো জোশ নেই, ঘুম লেগে গেছে। 12টা তো বাজে, কটা বাজে? 11টা 15 বাজে। ওগো নবী তোমায় দেখলে পাওয়া যায় গো, আর কে আর আছে জগৎ মাঝে করিবে উদ্ধার। তুমি আমার দয়াল আকা ভরসা আমার, কে আর আছে জগৎ মাঝে করিবে উদ্ধার। তুমি আমার দয়াল আকা ভরসা আমার, তুমি পথ বিচারি কুল কিনারি আধারের অতি নবী, তোমায় দেখলে পাওয়া যায় গো আরো জোরে নবী তোমায় দেখলে পাওয়া যায় গো। তোমার চেহারা নূরে ভরা এত আলো দেয়, মেঘের আঁচল টেনে সূর্য শরমে লুকায়। নবীর চেহারাতে এত নূর, এত সুন্দর যে আকাশের সূর্য বাদলে লুকিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলুন। কে তোমার চেহারা নূরে ভরা এত আলো দেয়, মেঘের আঁচল টেনে সূর্য আকাশে লুকায়।